ধন্যবাদ আপনাদেরকে। অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা যেটা 8 দিন হাসপাতালে ঘটেছে। আমরা মর্মাহত, আমাদের সরকার মর্মাহত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মর্মাহত। এটার জন্য আমরা ওই মোমেন্টে আমাদের এলাকায় ছিলাম, আমাদের কর্তৃপক্ষ যারা এখানে ছিলেন সবাই স্পটে গিয়েছে, অবস্থানগত পরিদর্শন করেছেন। একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটি বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। হাসপাতালের অবস্থানগত, ওয়ার্ডের অবস্থানগত সাইট, ওয়ার্ডের ভিতরে ব্যবহৃত জিনিসপত্র, কী কী পরিস্থিতি বাচ্চাদের হয়েছিল, বাচ্চাদেরকে কোথায় মুভ করানো হয়েছিল, ডাক্তারি চিন্তাধারা যা আসে, ইঞ্জিনিয়ারিং সাইড থেকেও দেখা হয়েছে, সব কিছু দেখা হয়েছে। বাট আমরা প্রতিবেদনটা আজকে দিতে পারি না। এখানে একটা জিনিস আমাদের বাকি আছে, মায়েদের স্টেটমেন্ট নেওয়াটা খুবই প্রয়োজন। মাগুলি মর্মাহত অবস্থা বুঝেন তো, বাচ্চার মুখ খালি হয়ে গেছে। তারা বিভিন্ন জায়গায় চাপড়ে, কামরাগঞ্জ, কেরানীগঞ্জ, মাদারটে বিভিন্ন জায়গায় ছেড়েছে। ওই মহিলাগুলোর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। ওনাদেরকে আনতে আরও 2 দিন সময় লাগবে। সবাই বিভিন্নভাবে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। মাগুলির সাথে ওই তখনকার পরিস্থিতিটা ওনাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট, যেই কারণে তদন্ত কমিটি এই অসম্পূর্ণ বিদায় তদন্তটা মায়েরা নাই বিদায় 3 দিন সময় চেয়েছে। লাস্ট টাইম 3 দিন আমরা সবাই মিলে আমরা ঐক্যমত্য 3 দিন সময় দিচ্ছি। 3 দিন বলতে আজকে 31 একদিন, না আজকে বাদে না, 3 তারিখে আমরা পূর্ণাঙ্গ রিপোর্টটা পাবো। তখন আপনাদের প্রাথমিকভাবে জিনিসটা না জানাটা ভালো, কারণ 3টা মায়ের স্টেটমেন্টটা নিলে পূর্ণাঙ্গ রিপোর্টটা আপনাদেরকে দিলে আপনারা পূর্ণাঙ্গভাবে জাতিকে জানাতে পারবেন। এবং একটা কথা শুধু আপনাদেরকে বলি, আমরা অত্যন্ত সিরিয়াসলি জিনিসটা করতেছি এবং এটার সঠিক তদন্ত বের করে আমরা মেডিকেল সায়েন্সে যতটুকু পর্যন্ত এটাতে শাস্তিযোগ্য অপরাধ হয় ততটুকু পর্যন্ত আমরা কাউকে ছাড় দেব। এসি বন্ধ ছিল, কয়েক ঘন্টা ছিল বন্ধ। একটা মায়ের রিকোয়েস্টে 2টা থেকে 4টা পর্যন্ত এসিটা বন্ধ ছিল। ঘরে কোনো ভেন্টিলেশন সিস্টেম ছিল না। কথাগুলো এসে সবই আমি রিপোর্টে দেখেছি। পয়েন্ট যেগুলো অবজার্ভ করার জন্য দেখেছি। ওনলি ল্যাকিং মায়েদের স্টেটমেন্টটা পাইলে উই ক্যান রিচ এট এ কনক্লুশন এবং আমরা আপনাদের মোকাবেলা করে তবে কোনো ছাড় দেওয়া। ধন্যবাদ।